স্মৃতি তর্পণ করি। তার মধ্যে একজন শহীদের কন্যা হচ্ছে মহুয়া। তাই মহুয়া জায়গা সব সময় আমাদের অন্তরের অন্তঃস্থলে থাকে। সর্বোপরি মহুয়া এবং অরূপ এত সুন্দর একটা অনুষ্ঠান সংগঠিত করেছে যে মঞ্চে দাঁড়িয়ে আমরা বলতে পারি, দেখো দিবানো ऐसा काम ना करो, রাম কা নাম বদনাম না করো। রাম আপনার আমার সবার। এবং একটা কথা বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের আমরা একসঙ্গে ঈদের নামাজ পড়ি, ইফতার পার্টি করি, মহরমের মিছিলে যোগ দিই, শবে বারাতে একসাথে আমরা মোমবাতি জ্বালাই। ঠিক একসঙ্গে মুসলিম ভাইরা এখানে আমাদের সাথে দুর্গা পুজোর উদ্বোধনে আসে, দীপাবলি পালন করে। আমাদের হিন্দু বোনেরা কাশীপুর বেলগেছিয়া বিশেষ করে 1 নম্বর ওয়ার্ডে মহিলারা মুসলিমদের ভাইফোঁটা দেয়। আমরা একসাথে সরস্বতী পুজো করি। কবি নজরুলের ওই কথাটা আমার সবসময় মনে পড়ে যখন আমি 1 নম্বর ওয়ার্ডে আছি। মোরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তার জান। ঠিক তেমনি ভাবে 1 নম্বর ওয়ার্ডে এই কথাটা সবাই বারবার প্রযোজ্য। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আনোয়ার খান যার নয়নমণি, অরূপ ওয়ালিদ তার প্রাণ। এইভাবেই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলিম ভাইদের সঙ্গে নিয়ে রাম পুজো করব, বজরংবলীর পুজো করব, পয়লা বৈশাখ পালন করব, ঠিক একইভাবে ঈদের নামাজ পড়ব, ইফতার পার্টি করব। আসুন সবাই মিলে একসাথে থাকি। আর আমরা আমাদের একটা বড় জিনিস, আমাদের অভিভাবক কাশীপুর বেলগেছিয়ার প্রাণপুরুষ বিধায়ক তথা ডেপুটি মেয়র মাথার উপর যখন অতীন ঘোষ রয়েছেন, আমাদের আর পেছন ফিরে তাকাতে হবে না। আগামী দিনে আসুন আমরা সংকল্প করি কাশীপুর বেলগেছিয়ায় সব থেকে বেশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে যারা জেতাতে পারি, সবাই মিলে একসাথে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অতীন ঘোষ জিন্দাবাদ। আবার মহুয়া আর অরূপ পালিতকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গেলাম। ধন্যবাদ।